এই অংশে আমরা যেটি জানবো যে আমরা প্রায়ই পরীক্ষাতে দেখি যে ভেরি মাছ এবং ভেরি মাছ, হ্যাঁ, ভেরি আলাদা, মাছ আলাদা এবং ভেরি মাছ অনেক সময় একসাথে থাকে। এগুলোর পরে কোন ফর্মটি বসবে? ডিগ্রিতে আমরা জানি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটি ফর্ম হয় অ্যাডজেক্টিভের, এবং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তো খুবই সহজ, আমরা একটু মনে রাখবো যে ভেরি যে শব্দটি আছে, ভেরি শব্দের পরে সবসময় পজিটিভ ডিগ্রি বসবে। সবসময় কি বসবে? পজিটিভ ডিগ্রি। আপনি বলতে পারেন ভেরি ফাইন, আপনি বলতে পারবেন ভেরি ফাইন, কিন্তু আপনি যদি লিখেন যে ভেরি ফাইনার, যদি আপনি এরকম কম্পারেটিভ ফর্ম লিখেন সেটি ভুল হবে, এটি লেখা যাবে না। সবসময় আপনাকে ভেরির পরে পজিটিভ ফর্মটি লিখতে হবে। আপনি ভেরি বিউটিফুল বলতে পারেন, ভেরি মোর বিউটিফুল বলা যাবে না, ঠিক আছে? ভেরি কানিং বলতে পারেন, ভেরি মোর কানিং বলা যাবে না, অর্থাৎ মোর কানিং কম্পারেটিভ করা যাবে না। ভেরি মানেই হচ্ছে পজিটিভ, ভেরি মানেই হচ্ছে তারপর পজিটিভ ফর্মটা বসবে। আরেকটি হচ্ছে যে মাছ এবং হচ্ছে ভেরি মাছ। মাছ যেখানে থাকবে, মাছ যেখানে থাকবে তারপরে আপনাকে কম্পারেটিভ ব্যবহার করতে হবে, মাছের পরে আবার পজিটিভ ব্যবহার করা যাবে না। আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে বলা আছে হানি ইজ ভেরি সুইট। দেখেন সুইট কি? সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, সুইট একটা পজিটিভ ফর্ম, সুতরাং এর আগে ভেরি ব্যবহার করেছি, ঠিক আছে? পজিটিভের আগে ভেরি হবে। আবার এখানে দ্য সান ইজ ভেরি মাচ ইজিয়ার, সরি দ্য সাম ইজ ভেরি মাচ ইজিয়ার, এখন যে বলছি এখানে ভেরি মাছ আছে, ভেরি মাছের পরে কি বসে? কম্পারেটিভ বসে। দেখুন কম্পারেটিভ আছে, অবশ্য ভেরি মাছের পরে আমাকে এইভাবে কম্পারেটিভ ব্যবহার করতে হবে, ঠিক আছে? একইভাবে যখন মাছ থাকে, যখন মাছ থাকবে আপনাকে সেই মাছের পরেও কি করতে হবে? আপনাকে কম্পারেটিভ ব্যবহার করতে হবে, মাছ বেটার বলতে হবে। আপনি যদি বলতে চান যে মাছ গুড, তাহলে ভুল হবে, এটি বলা যাবে না। যদি আপনাকে গুড বলতে হয় তখন আপনাকে বলতে হবে ভেরি গুড, বলতে হবে ভেরি গুড, ঠিক আছে? তাহলে ভেরির পর সবসময় আমরা কি ব্যবহার করব? আমরা পজিটিভ ব্যবহার করব। আর যেখানে মাছ আছে, মাছ, মাছ, ভেরি মাছ, মাছ থাকলেই আমরা কি ব্যবহার করব? কম্পারেটিভ। তো ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।